অন্য গাড়ি। আচ্ছা দাদা, এই রাস্তাটি কতদিন খারাপ? প্রায় 2 বছরের বেশি। কোনো উন্নয়ন হয়নি? কোনো উন্নয়ন রাস্তায় বলে, কিন্তু উন্নয়ন তো রাস্তায় নেই একদম। একবারে। কেন ভাইপো তো বলছে রাস্তায় উন্নয়ন করেছি, 20,000 কিলোমিটার রাস্তা করেছি। ভাইপো এসি ঘরে থেকে এইসব বলে। কতদিন ধরে এরকম রাস্তা খারাপ চলছে? 2 বছরের প্রায় বেশি। পুরো জড়াপুকুর থেকে পৌঁছে যাচ্ছে। প্রায় দেখুন, ভাইপো উন্নয়নের পাঁচালি নিয়ে বাড়ি বাড়ি পৌঁছাচ্ছেন। আর ভাইপোর উন্নয়নটা দেখুন আপনারা, এই রাস্তাটা বিগত 15 বছর ধরে কোনো রাস্তার উন্নয়ন হয়নি। দেখুন কেমন অবস্থা, রাস্তাটাতে কোনো মেরামত নেই, কিছুই নেই, বড় বড় গাড্ডা, মানুষ চলাচল করতে পারছে না ঠিকভাবে। আর ভাইপো বলছে আমরা এমন উন্নয়ন করেছি, উন্নয়ন পাঁচালি নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে। দেখুন কেমন রাস্তা, এই রাস্তার কোনো কাজ হয়নি। বারে বারে মানুষ বলা সত্ত্বেও রাস্তাটার কোনো কাজ হয়নি। দেখুন বড় বড় গাড্ডা, ঠিকভাবে মানুষ চলতে পারছেন। দেখুন এই গাড্ডাগুলো দেখুন। আর মুখে বড় বড় কথা বলছে আমরা উন্নয়ন করেছি, 5 বছরে উন্নয়ন পাঁচালিলে বাড়ি বাড়ি যাচ্ছে। ভাইপোকে বলতে চাই আপনি আসুন, এটা হচ্ছে জড়াপুকুর থেকে আপ টু চাঁইপুর, পুরো রাস্তাটাই খারাপ, পুরো রাস্তাটাই ভেঙে চলে গেছে, পুরো রাস্তাটা কিছুই হয়নি। এই রাস্তার নামে মানে তৃণমূল হচ্ছে ভাউতিবাজ, মিথ্যে কথা বলতে রাজি। এরা শুধু বড় বড় ব্যানার করে প্রচার দিতে জানে, আর রাস্তা যে এরকম বেহাল অবস্থা সেদিকে কিছু খবর নেই। দেখুন পুরোটাই। এখানকার সাংসদ হচ্ছে দেব, এখানকার সাংসদ হচ্ছে দীপক অধিকারী দেব। পশ্চিম পাঁশকুড়ার জন্য দীপক অধিকারী দেব একটা রাস্তাও করেননি। আপনি দেখাতে পারবেন না কোথাও দীপক অধিকারী দেব কাজ করেছে, অথচ পুরো পুরো রাস্তা বেহাল, এরকম পুরোটাই একদম আপ টু চাঁইপুর পর্যন্ত পুরোটাই রাস্তা খারাপ। কোনো কিছুই কাজ করেনি, শুধু ভাইপো বড় বড় ভাষণ দিচ্ছে। গাড়ি খোলা হুট খোলা গাড়িতে উঠে বলছে আমরা বড় উন্নয়ন করেছি, উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে যেয়ে হাসাহাসি করছে। আরে ভাই এখানে আসুন না, এখানে দেখান না। পূর্ব মেদিনীপুরে আমি 100টার বেশিও রাস্তা দেখাতে পারি এরকম রাস্তা ভাঙাচোরা। দেখুন কেমন অবস্থা।